মানিকগঞ্জে পদ্মা যমুনার ভয়াবহ ভাঙ্গন, দিশেহারা নদী পারের মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে অচলাবস্থা। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। হঠাৎ করে পদ্মা ও যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের নদী তীরবর্তী এলাকার মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। নদীর করাল গ্রাসে ঘরবাড়ি, ফসলি জমি ও সহায় সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শুধুমাত্র আশ্বাস মিলছে, কিন্তু ভাঙ্গন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে দেশের প্রায় 25টি জেলার মানুষের পারাপারের অন্যতম নৌপথ ঐতিহ্যবাহী পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রবল স্রোত ও ব্যাপক ভাঙ্গনে পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাপার ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। একাধিক ঘাট বন্ধ হয়ে যাওয়ায় এবং ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা যাত্রী ও চালকদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, জানি আমাদের এই নদী ভাঙ্গনটুক দ্রুত জিও ব্যাগ ফালান কিংবা ব্লক ফালান, যেভাবে হোক নদী শাসনের ব্যবস্থাটুকু আপনারা করেন। এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ। যদিও ঝুঁকিপূর্ণভাবে 5 নম্বর ফেরি ঘাটটি সামান্য মেরামত করে সীমিত আকারে কয়েকটি ফেরি চলাচল করছে। এই চরম মানবিক সংকটের মুহূর্তে শুক্রবার 22 আগস্ট বিকেল 5টায় ভাঙ্গন কবলিত ঘাট এলাকা পরিদর্শনে আসেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র এবং মানিকগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। অনেক পরিচিত, তাহলে আল্লাহ যদি আমরা বিএনপি মনোনয়ন দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম প্রায়োরিটি থাকবে দৌলতপুর শিবালয় নদী শাসন এলাকার নদী শাসন বৈজ্ঞানিক ভিত্তিতে বেড়িবাঁধ সবার যেটা। তিনি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গন আতঙ্কে থাকা মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। ভুক্তভোগীরা কান্না জড়িত কণ্ঠে তাদের শেষ সম্বল ভিটে মাটি হারানোর আকুতি জানান। তারা বলেন, বিভিন্ন লোক এসে আমাদের শুধু সান্ত্বনায় দিয়ে যাচ্ছে, কিন্তু ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের শেষ সম্বলটুকু রক্ষা করা হোক। নদী তীরবর্তী অসহায় মানুষের আশ্বস্ত করে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, নদী ভাঙ্গন রোধে আমি পানি উন্নয়ন বোর্ড, BIWTA এবং জেলা প্রশাসকের সাথে কথা বলবো, যাতে নদী ভাঙ্গনের কবল থেকে এখানকার মানুষ এবং সরকারি স্থাপনা রক্ষা পায়। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই এবং আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে ইনশাআল্লাহ বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করব।